আমার অনেক টায়ার্ড লাগছে, আমি একটু ঘুমাই। আমার মনটা কেবল চুরি মাছে দিলাই বাড়ি। এক্সকিউজ মি, পাবলিক ট্রান্সপোর্ট। অনেক মানুষ এখানে রেস্ট করছে, এভাবে চিৎকার চেঁচামেচি করে গান গাচ্ছেন, অনেকে বিরক্ত হচ্ছে তো। পাবলিক ট্রান্সপোর্ট, তাহলে আবার শুরু থেকে শুরু করি। হ্যাঁ চল। অল্পনা বয়সের কবিনাসের কইরা বললাছেন। এই আপনারা চা খাবেন? আমরা চা খাই না। হ্যাঁ, আমরা চা খাবো। হ্যাঁ খাবো। সরি বাবু, একটা মিনিট। ওকে। এখানে কি করে? তারকে সাহেব, এটা আপনার ভাবি। আগে বলবা না? আমি বাস্তবে এত সুন্দর, সামনাসামনি চিনতেই পারিনি। চলো চলো। ভাবি যদি এত সুন্দর হয়, তোমার শালি টালি নাই? শালি শালি, পেছনে তো দেখো। ও মামা, প্লেট খুল, প্লেট খুল। খুব মিস করছিলেন মনে হয় দুলা ভাই। তোমাদের ছাড়া বিয়ের আসর একদমই জমতেছিল না। হয়ে গেছে, তোরা ফ্রেশ হয়ে খেয়ে নিবি। হ্যাঁ যা। একসাথে একটা সুন্দর জার্নি করছি, চাও খাইছি। হ্যাঁ ওরা অনেকে অনেক কিছু বলবে, আচ্ছা, হওয়ার পর থেকে কেমন কেমন যে লাগছে, একটু কেমন ছিল না রে? হ্যাঁ তো মানে আমারও না কেমন যেন লাগতেছে, আমার মনে হচ্ছে নষ্ট হয়ে গেছে। অনেকে এখনো খায় নাই। চুপ তো, তোকে ওদের কথা বিশ্বাস করো নাকি? খাও তো। তোমার খাবারটা কিন্তু সেই মজা হয়েছে। কথায় আছে না, যে পেটে যেন কি সয় না। তোর পেটে কি সব? তুই যাই বলিস ভাই, সরিষা ইলিশটা কিন্তু সেই ছিল। এই আমাদের সর্ষে ইলিশ কোথায়? ভাইয়া, আপনি কিন্তু অনেক কেয়ারি। আমাদের পারফরমেন্স ওদের থেকে অনেক বেটার হতে হবে। আর কি আমাদের টিমের বিয়ে বাড়ির জমজমাট প্রস্তুতি চলছে পুরো দমে। 2 3 গো। এই তোমরা আসো। না না আসো আসো আমাদের সাথে। না না, পরিচিত হতে আসলাম সবার সাথে। আমি রাফি, দিস ইজ ফর ইউ। ইউ তোমাদের ঝুমুর। ঠিক আছে, বেস্ট অফ লাক। আপনাদের পারফরমেন্সের জন্য বেস্ট অফ লাক। 2 টাইম। কিছু খাবা? এটা দেখো না, ডাব ম্যানেজ করি। চাপ খাবা? আমি নিয়ে এসছি। আপু ভাইয়া দিছি। থ্যাংক ইউ। তোমার ভাইয়া কই? ওই যে এই তুমি শুনছিলা? ও একটু পেটটা খারাপ হয়েছিল তো, এর জন্য একটু ছোট করে দিচ্ছি। সাবান দেওয়া দুটো পানি করতে পারবে, এটা তো পানির অভাব। ওখানে মানে টক লাগবে, টক বানায় দাও। হ্যাঁ, এটা প্ল্যান করতেছি। হ্যাঁ, এটা আপনাদের জন্য। পড়েন জানোস? আরাম আছে। কিটা? তোমরা আচ্ছা, বসো। বিদেশি তো ভালো। হ্যাঁ স্পেশাল। ওই যে ওরা। থ্যাংক ইউ। তোর অ্যালার্জি শুরু হয়ে গেল না? কি হলো? আরে কি হইছে? এই বাতাস করো, বাতাস করো, স্কিন আলাদা হয়ে যাবে ওর বডি থেকে। আপনি দূর থেকে দেখলে তো না সুন্দর, আচ্ছা, আপনি দূর থেকে দেখতে যতটা অভদ্র, কাছ থেকে তা না। সরি সকালের ব্যাপারটার জন্য। আরে কোনো ব্যাপার না, এটা বিয়ে বাড়ি, এগুলো না হলে মজা করতে। যে কথা বলি, এই টিপ পরেন, টিপ শাড়ি, পড়ি তো। লাল টিপ, লাল শাড়ি, লাল চুড়ি, আপনাকে মানাবে। আর কি কি মনে হয় আমার ব্যাপারে? একটা জায়গায় যেহেতু ঘুরতে আসছি, এখন এগুলো বলে আপনাকে ভাবনায় ফেলতে চাই। পরে বলুন কোনটা ব্যাকগ্রাউন্ড। নিজের ব্যাপারে শুনতে আসছেন? কিভাবে বুঝলেন? আপনার চোখ দেখে বুঝে গেছি। আচ্ছা বলেন, আর কি কি মনে হয় আমাকে দেখলে? আপনার কনফিউজড সবকিছু নিয়ে, নিজের ব্যাপারে মাঝে মাঝে সিদ্ধান্ত নিতে হবে। এটা অবশ্য সত্যি, অনেক ভেবে চিন্তা করেও ভুল ডিসিশনই নেই। কিন্তু একটা রাইট ডিসিশন আপনার লাইফ কিন্তু চেঞ্জ করে দিতে পারে। তারপর আরো বলুন। আপনি মিশতে অনেক পছন্দ করেন, কথা বলতে, জানতে, শুধু এটার জন্য আপনার অনেক কথা শুনতে হয়েছে। এই সত্যি করে বলেন তো, আপনি কি আমাকে আগে থেকে চিনেন? এই জন্য কিন্তু আমি বলতে চাই, আপনার হাসিটা অনেক বেশি সুন্দর। আপনি হাসতে পছন্দ করেন, আপনি হাসতে হাসতে চেয়ার থেকে উপরে গেছেন। এইটা কিন্তু সত্যি মনেছে।
উঠতে হবে। সরি, আর একবার দেই আর শিং গজাতে পারে। আর ইউ সিরিয়াস? ওকে, রেডি? সেই থ্যাংক ইউ, গুড নাইট। कोई किनारा देता हो सहारा मुझे वो मिला किसी मोड़ पर। এই কাক ডাকা ভরে আপনাকে যে কারণে এনেছি ওইটা দেখানোর জন্য। এখান থেকে সূর্যটা সবচেয়ে সুন্দরভাবে দেখা যায়। কি সুন্দর না? অনেক সুন্দর। আচ্ছা, আমরা কি বন্ধু হতে পারি না? পারি। ক্লাসে থেকে তুমি তুমি এই মুহূর্তে আসবে হচ্ছে স্টেজে রাফি। আপনারা সবাই এনজয় করুন আজকের অনুষ্ঠান। থ্যাংক ইউ। আমি একটা ছোট্ট কবিতা আবৃত্তি করব। একজন পার্টনার লাগবে না, প্লিজ। আমি তাকেই শুধু দিই। আকাশের নীল জোছনা দিয়ে মাখা, কি পল্লব তার বনফুল দিয়ে ঢাকা। তুলির আঁচড়ে ফুটে ওঠা কোনো মুখ, নবীন শিল্পীর জল রং দিয়া। এ কি প্রেমে পড়ে আমি সারা তাকে। তোমাদের প্রোগ্রামটা কিন্তু একদম জমে গেছে। রাফি, তোমাকে না আমি প্রথম যেমনটা ভেবেছিলাম, তুমি ভেতরে মানুষটা একদম অন্যরকম। কেমন? তুমি মানুষটা এমন যাকে প্রথমে ভালো লাগে না, কিন্তু এই কথা বলতে বলতে ঠিকই ভালো লেগেছে। অন্তত তো আমাকে ভালো লেগেছে। এত রাতে ওর সাথে এখানে কি? চল। সমস্যা কি তোর? তুই জানিস না আমার কি হয়? কি হয় তোর? রাফি, অনেক আত্মীয় স্বজন আছে, কোনো ধরনের সিন ক্রিয়েট করতে চাচ্ছি না। সিনক্রেট কর, কি করবি বল? আমি দেখছি তোকে। এই কি সমস্যা কি? তো ও আমার কি হয়? কেন করছিস? তোর লজ্জা লাগে না? অনেক হয়েছে, আর সহ্য করতে পারছি। অনা যে সব পছন্দ করছে না তুই বুঝছিস না? এ ভাই, ওনা আমাকে না, ওনা তোকে পছন্দ করে না। কি মনে হয় জানোস? ও তোকে বিয়েও করবে। আপনি কে এসব বলার আমার ব্যাপারে? আপনি বলছেন মনে হয় আমি আপনাকে যে এসব বলেছিলাম। কি মনে করেন আপনি নিজেকে? তোর মতো ছেলে এইটাই ডিজার্ভ করে। সেদিনের জন্য আমি তোমাকে বিশ্বাস করে সেদিনটাতে কথাগুলো বলছিলাম, কিন্তু তুমি যখন সবার সামনে কথাগুলো বললে তখন খুব রাগ হচ্ছিল। আমি বুঝে উঠতে পারছিলাম না কি করব। আশা করি ক্ষমা করে দেবে। ইটস ওকে, কিন্তু আমার মনে হয় আমাদের আর কথা না বলা better। আমার বিয়ে ঠিক হয়ে গেছে। কংগ্রাচুলেশন। আমি তোমাকে পাই আবার পাই, আমি খুচরো পয়সার মতো বুক পকেটে তোমার স্মৃতি জন্মায়। কিছু মানুষ স্বল্প সময়ের জন্য আমাদের জীবনে কিন্তু দীর্ঘ সময় স্মৃতি রেখে যায়। কতবার ফোন দিয়েছি, তুমি আমার ফোন ধরো নাই কেন? কেন? যাতে তোমার বিয়েতে কবিতা শোনাতে পারি। এক গালে চট দিলে বিয়ে হয় না, তাই এখন আরেক গালে দিয়ে দিলাম কাটাকাটি। থ্যাংক ইউ। রাফি, আই লাভ ইউ। অনেক কষ্টে একটা রাইট ডিসিশন নিয়েছি।